পেনের কালিটা একটু করে নিই। সবাই কি মোটামুটি ইন্টারনাল হয়ে গেছে এখানে যারা আছে এখন? আচ্ছা, ইন্টারনালের কোশ্চেনগুলো তো সব সহজ সহজই দিচ্ছে তোমাদের। দেখো লেখা মাল্টিপল ইন্টিগ্রাল, এর আন্ডারে লেখা ডাবল ইন্টিগ্রাল। মাল্টিপল ইন্টিগ্রাল চ্যাপ্টারটা বা তোমাদের শুধু ডাবল ইন্টিগ্রালটাই আছে। মেনলি এখানে আমরা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন মানে ফাংশনের ডাবল ইন্টিগ্রেশন করব। যাই হোক, দেখো শুরু করি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি যে ডাবল ইন্টিগ্রেশন ব্যাপারটা কি, যেরকম একটু নর্মাল ইন্টিগ্রেশন আমরা কি শিখেছিলাম, যে এই পেনটাতে বারবার কালি ভরি আর বারবার দাঁড়াও। দেখো নর্মাল ইন্টিগ্রেশনে আমরা কোন ফাংশানকে ইন্টিগ্রেশন করি, y ইকুয়াল টু এফ এক্স ফাংশানকে ইন্টিগ্রেশন করি, তাই তো সৌরভ? আচ্ছা, এইটার মানে কি ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স, এটার মানে আমরা শিখেছিলাম যে দেখো একটা কার্ভ এক্স ইকুয়াল টু এ স্ট্রেট লাইন, এক্স ইকুয়াল টু বি স্ট্রেট লাইন, এক্স অ্যাক্সিস আর ওয়াই ইকুয়াল টু এফ এক্স দিয়ে যে বাউন্ডেড রিজনটা পাচ্ছ তার এরিয়াটা ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স, এইটুকু শিখেছিলাম আমরা। তার ডাবল ইন্টিগ্রেশান কার করি, ডাবল ইন্টিগ্রেশান আমরা জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই মানে একটা সারফেসের ডাবল ইন্টিগ্রেশান করি। জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই ফাংশানটা টু ভ্যারিয়েবল দিয়ে থাকবে, যেরকম একটা স্ফিয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তো জেড স্কোয়ার ইকুয়াল টু ইন টার্মস অফ এক্স স্কোয়ার এক্স আর ওয়াই দিয়ে লেখা যাবে। তো সারফেসের ইন্টিগ্রেশান যদি করি সেটাকে আমরা ডাবল ইন্টিগ্রেশান করি বলি। এখন যেটা আমাকে বক্তব্য সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স, এটার মানে যেরকম আমরা বুঝেছিলাম কি একটা এরিয়া একটা কোনো একটা রিজিয়ন তার এরিয়া, সেরকম ডাবল ইন্টিগ্রেশনের নোটেশনটা হয়, লেখাবো সব আগে বোঝো, ই এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই। একটা ডাবল ইন্টিগ্রেশনকে আমরা এইভাবে লিখি, ডাবল ইন্টিগ্রেশন সাইন দিয়ে নিচে একটা ই থাকবে, এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই। ফাংশান যেহেতু টু ভ্যারিয়েবল দিয়ে আছে তার জন্য এফ অফ এক্স ওয়াই, আর যেহেতু ডাবল ইন্টিগ্রেশন তার জন্য একবার ডিএক্সের রেসপেক্টে আর একবার ডিওয়াই রেসপেক্টে থাকবে। তো এখন যেটা প্রশ্ন, তাহলে এই ডাবল ইন্টিগ্রেশন অফ ই এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই এর জিওমেট্রিক্যাল মিনিংটা কী, এটা দিয়ে আমরা কী বুঝবো সেইটা আমি এখন লেখাবো। ধরো একটু পরীক্ষার আমাদের ম্যাথ পাস কবে পড়েছে না, তাই বলো? আচ্ছা, 15, 16, 17, 18তে হয়ে যাচ্ছে, তারপর 3 দিন ছুটি, 2 দিন ছুটি। আচ্ছা ঠিক আছে, মানে আমাকে থাকতে হবে 15, 16, 17, 3 দিন না 18, দুটো করে অনার্স পেপার, 10টা থেকে 1টা আর ফিফথ সেম মনে হয় 2টো থেকে 5টা দিয়েছে না, 10টা থেকে 1টা
12টা? আচ্ছা 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 2 ঘন্টা করে, তাই তো? না, আমাদের অনার্সগুলো 5টা 3 ঘন্টা করে থাকবে। এই দেখো, অফলাইন শুরু করেছিলাম, আবার বন্ধ করে দিতে হবে। তোমাদেরটা তো দেওয়াই হলো না, যাই হোক। ফার্স্ট সেম অনার্স আর পাস কোর্সটা আর 5th সেমটা, 3rd সেম অনার্স এদেরকে ডেকেছিলাম, তো মনে হয় সামনের সপ্তাহ থেকে আর নেওয়া যাবে না। আচ্ছা, লেখো লেট মাল্টিপল ইন্টিগ্রেশনের ডাবল ইন্টিগ্রেশনের আন্ডারে লেখো লেট জেড ইকুয়াল টু এফ অফ এক্স কমা ওয়াই বি এ সারফেস। সারফেস বলি আমরা 3 ডাইমেনশনাল কোনো জিনিসকে আমরা সারফেস বলি, আর 2 ডাইমেনশনাল কোনো জিনিসকে আমরা বলছি প্লেন। লেখো লেট জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই বি এ সারফেস, ফুল স্টপ দিয়ে লেখো ডাবল ইন্টিগ্রেশন অফ, লেখো ল্যাঙ্গুয়েজ, লেখো ডাবল ইন্টিগ্রেশন অফ এনি সারফেস, ডাবল ইন্টিগ্রেশন অফ এনি সারফেস জেড অফ এফ, জেড ইকুয়াল টু এফ অফ এক্স কমা ওয়াই ইজ ডিনোটেড বাই ডাবল ইন্টিগ্রেশন অফ, হ্যাঁ ফুল স্টপ দিয়ে লেখো ডাবল ইন্টিগ্রেশন অফ এনি সারফেস জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই ইজ ডিনোটেড বাই, এটাকে কী দিয়ে আমরা ডিনোটেড করব? এটা ডবল ইন্টিগ্রেশন সাইন দেবে, ঠিক নিচে একটা ই লিখবে, এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই। এখন প্রশ্ন ই কি, আর এটার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি, দেখো বলো। হ্যাঁ লিখে দিচ্ছি, হ্যাঁ এইটা ডবল ইন্টিগ্রেশন অফ, আলোটা নিভিয়ে দিচ্ছি, এখন আলো লাগবে না। দেখো ই এফ অফ এক্স ওয়াই, এইটা লেখা হলো, আলোটা নিভিয়ে দিচ্ছি। দেখো প্রবলেম হলে বলবে, লাইট যদি না পাও। দেখো তো, দেখো আচ্ছা ফুল স্টপ দিয়ে লেখো। তাহলে কত লিখেছো? ডাবল ইন্টিগ্রেশন অফ জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই বি ডিনোটেড বাই, ডাবল ইন্টিগ্রেশন সাইন দিয়ে নিচে ই লিখবে, এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই লেখা হয়েছে। আচ্ছা প্যারা চেঞ্জ করে লেখো জিওমেট্রিক্যালি। এবার জিওমেট্রিক্যালিটা কী বলতে চাইছে? লেখো জিওমেট্রিক্যালি ডাবল ইন্টিগ্রেশন ই অফ এফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই, লেখো রিপ্রেজেন্ট দ্য ভলিউম অফ এ সলিড সিলিন্ডার, লেখো রিপ্রেজেন্ট দ্য ভলিউম অফ এ সলিড সিলিন্ডার, বাউন্ডেড অ্যাবাভ, volume of a solid cylinder bounded above by the surface, z equal to f of xy, লেখো z equal to f of xy and লেখো and bounded below the plane base, and bounded by the plane base E, bounded by the plane base E, which is the projection, সব বুঝিয়ে দিচ্ছি আমি। লেখো which is the projection of the surface, z equal to f of xy, which is the projection of the surface z equal to f of xy on the xy plane, লেখো on the xy plane, having sides, লেখো having sides parallel to z axis, আবার বলছি having sides parallel to z axis।
লিখতে পেরেছো কি? তাহলে বোঝাই এবার। প্যারালাল টু জেড অ্যাক্সিস, প্যারালাল টু জেড অ্যাক্সিস। আচ্ছা দেখো ছবিটা আঁকি। এটা হলো আমার এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, আর এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে নো ডাউট এই প্লেনটাকে আমরা কোন প্লেন বলবো? এক্স ওয়াই প্লেন, সৌরভ, তাই তো? দেখো এবার ডবল ইন্টিগ্রেশন অফ ই অফ এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াইয়ের মানে কি? দেখো কার ইন্টিগ্রেশন করতে চাইছো? এফ অফ এক্স ওয়াই। নিশ্চয়ই এটা একটা টু ভ্যারিয়েবলের কোনো ফাংশান, মানে সারফেস। সারফেস মানে অলওয়েজ এর হাইট থাকে। তো দেখো ধরো আমি এই বইটার ডবল ইন্টিগ্রেশন করছি, এই বইটার ডবল ইন্টিগ্রেশন করতে চাইছি। এইটা আমার এফ অফ এক্স ওয়াই। এখন এই ডবল ইন্টিগ্রেশন মানে বোঝাতে চাইছি এই বই যেটা আছে এর একটা ইমেজ কিন্তু এক্স ওয়াই প্লেনে থাকবে, ছায়া যাকে বলি আমরা, একটা ইমেজ পাবে এক্স ওয়াই প্লেনে। এই বইটার যে ইমেজটা এক্স ওয়াই প্লেনে পাবে, আমি যে প্লেনে দাঁড়িয়ে আছি এটা সারফেস, স্পেসে একটা বই রেখেছো, এর ইমেজ যেটা পাচ্ছ সেটা এক্স ওয়াই প্লেনে পড়বে, প্রজেকশান যেটা বলি, ইমেজ, ছায়া বাংলাতে বলে। তো এইটা হচ্ছে ই। এখন একটু ভেবে দেখো, ধরো আমি এইখান থেকে বোঝাই সুবিধে হবে। আমার এইটা এক্স ওয়াই প্লেন, এখন এটা এক্স ওয়াই প্লেন। এখন এই বইটার আমি ডবল ইন্টিগ্রেশন করতে চাইছি। নিশ্চয়ই এই বইটার একটা ইমেজ এক্স ওয়াই প্লেনে তুমি পেলে। দেখো আবার বলি, যখন তুমি করবে তাহলে এই আমার পেনটা জেড অ্যাক্সিস হয়ে যাচ্ছে, জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। ধরো ডাবল ইন্টিগ্রেশন এটা করতে চাইছি। এই বইটার একটা ইমেজ তুমি বোর্ডে পাচ্ছ, হ্যাঁ কি না? বোর্ডে পাবে, হ্যাঁ কি না? পাবে। এখন যে ইমেজটা পেলে, সাপোজ বইয়ের ইমেজ যা পাবে তুমি পাও, আমার ধরো বইয়ের ইমেজ এইরকম একটা পাচ্ছি, এটা আমার বইয়ের ইমেজ পাচ্ছ। আমি একটু চেঞ্জ করে দিই, ছবিটা একটু রাফে বোঝো, তারপর ছবিটা ফেয়ার করবে। ধরো এক্স ওয়াই প্লেন, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এই বইটার তুমি ডাবল ইন্টিগ্রেশন করতে চাইছো। কী ব্যাপারটা দেখো, এটার ইমেজ বোর্ডে পড়ছে, এই ইমেজটাকেই আমরা হচ্ছে ই দিয়ে ডিনোটেট করছি। দেখো বইয়ের ইমেজ যখন বোর্ডে পড়বে, এই ইমেজটা 2 ডাইমেনশনাল জিনিস না 3 ডাইমেনশনাল জিনিস? হ্যাঁ, ইমেজটা 3 ডাইমেনশনাল, ইমেজ সবসময় 2 ডাইমেনশনাল। আমি 3 ডাইমেনশনাল শেপ, কিন্তু আমার ইমেজটা যেটা পড়ছে তার কি হাইট থাকবে কোনো? 2 ডাইমেনশনাল। তো ইটা তাহলে ইমেজ। এখন ডাবল ইন্টিগ্রেশন অফ ই অফ এফ এক্স ওয়াই মানে কি? ল্যাঙ্গুয়েজে কী লেখা আছে দেখো, যে একটা সিলিন্ডারের ভলিউম, সেই সিলিন্ডারটা কিভাবে বাউন্ডেড থাকবে? লোয়ার বাউন্ডটা হবে এই প্লেন বেসটা, মানে এইটার যে ইমেজ সেটা লোয়ার বাউন্ড, আপার বাউন্ডটা হচ্ছে এই 3 ডাইমেনশনাল শেপের আপার পোর্শনটা, মানে এইটা আপার, এটা আপার, এটা লোয়ার। আর জেড অ্যাক্সিস দিয়ে, এই যে দেখো জেড অ্যাক্সিস দিয়ে কিছু লাইন টানো, দেখো জেড অ্যাক্সিস দিয়ে আমার পেন একটা লাইন, জেড অ্যাক্সিসের প্যারালাল, এইগুলো দিয়ে একটা ঠিক একটা সিলিন্ডারের শেপ পাচ্ছ কিনা একটু ভেবে বলো তো। আমি যদি বোর্ডে একটু দেখাই, তাহলে ছবিটা আগে রপ্ত করো ছবিটা। এটা জেড করলাম, এটা ওয়াই করলাম। সাপোজ আমার এইটা আমার হচ্ছে একটা 3 ডাইমেনশনাল শেপ, এইটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই। তো এর একটা নো ডাউট একটা কিছু একটা শেপ তো পাবে, একটা ইমেজ পাবে, হ্যাঁ কি না? এইটা আমি ই বলছি। তাহলে এইটা হচ্ছে লোয়ার বাউন্ড, যে সিলিন্ডারটা তার লোয়ার বাউন্ডটা প্লেন বেস, আপার বাউন্ডটা কোনটা? ওই সারফেসের আপার বাউন্ড যেটা দিয়ে এগুলোর মধ্যে একটু লাইন টানো, জেড অ্যাক্সিসে প্যারালাল লাইন টানো, লাইনের এই যে এটা একটা কার শেপ দিচ্ছে বলো তো? কার শেপ দিচ্ছে? এটা একটা সিলিন্ডারের শেপ পাবে। ওই সিলিন্ডারের যে ভলিউম সেটাকেই বলছি আমরা হচ্ছে ডবল ইন্টিগ্রেশন অফ ই অফ এফ অফ এক্স ওয়াই। আবার বলি, যে শেপ পাবে সেটা সিলিন্ডারিক্যাল শেপ হয়, যে শেপটা পাবে তার ধরো এই একটা আমি নিলাম। তো নো ডাউট একটু বোঝার সুবিধার জন্য এর একটা সারফেস পেলে, এর একটা ইমেজ পেলে ই, আর এইটা জেড ইকুয়াল টু কত? এফ অফ এক্স ওয়াই। এখন জেড এক্সে প্যারালাল কিছু লাইন টানছি, দেখো এটা একটা কোন শেপ দিচ্ছে? এটা একটা কোন শেপ দিচ্ছে অরুণিমা? একটা
সিলিন্ড্রিক্যাল শেপ দিচ্ছে, ওই যে শেপটা পাবে তার ভলিউমটা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন অফ ই অফ এফ এক্স ওয়াই। এখানে ওরা সিলিন্ডারটা লিখেছে, বাট তুমি সিলিন্ডারটা নাও লিখতে পারো। ব্যাপারটা এরকম, যেরকম আমরা ওই যে বলো রোটেশনের যে অঙ্কগুলো করিয়েছিলাম, ঠিক ওই অ্যাজাম্পশান, তুমি যে শেপ পাবে তার ভলিউমটা হচ্ছে কি ওই ডবল ইন্টিগ্রেশন অফ ই অফ এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই। এইটা হচ্ছে তোমার মাল্টিপল ডাবল ইন্টিগ্রেশন জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। তো আমাকে যখন অঙ্কগুলো করতে হবে তখন এই ইর লিমিট চাই। ইটাকে ভাঙলে দুটো লিমিট পাবে, ইকে ব্রেক করলে দুটো লিমিট পাবে, একটা এক্সের লিমিট পাবে, একটা ওয়াইয়ের লিমিট পাবে। কেন বলো তো? ইটা তো একটা 2 ডাইমেনশনাল জিনিস, তাহলে এর একটা এক্সের লিমিটও থাকবে, একটা ওয়াইয়ের লিমিট থাকবে, হ্যাঁ কি না? তো অঙ্কতে এই এক্সের লিমিট আর ওয়াইয়ের লিমিটটা খুঁজতে পারলেই তোমার অঙ্ক হয়ে যাবে। যাই হোক, ছবিটা চাইলে একটু অ্যাপ্রক্সিমেটলি একটু এঁকে নিতে পারো, এরকম কিছু একটা। আর সোজা তো বললাম, এই আমার বোর্ডে ইমেজ পড়ছে, এটা আপার বাউন্ড আর এর যে ইমেজটা লোয়ার বাউন্ড দিয়ে এই রকম যে অ্যাক্সিসে প্যারালাল কিছু লাইন কনসিডার করো, একটা সিলিন্ড্রিকের শেপ পাবে, সেইটাই হচ্ছে ওর ভলিউম। যাই হোক, এবার ডাবল ইন্টিগ্রেশনে বের করার রেজাল্ট কী করে বের করবো তার ফর্মুলা লেখো ক্যালকুলেশন অফ, হেডিং করো ক্যালকুলেশন অফ ডাবল ইন্টিগ্রাল, ক্যালকুলেশন অফ ডাবল ইন্টিগ্রাল। লেখো লেট ই বি দা, লেট ক্যাপিটাল ই বি দা closed and bounded region in R2. লেখো let capital E be the closed and bounded region in R2. Full stop দিয়ে লেখো let E be the closed and bounded region in R2 bounded by the curve, full stop নয়, bounded by the curve। লেখো bounded by the curve y, হ্যাঁ, let E be a closed and bounded region, E be a closed and bounded region in R2 bounded by the curve y equal to, তোমাদের এখন যারা আছে 4th সেমে ম্যাথ আছে নাকি কারোর? তোমার আছে? পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর ডেটগুলো একটু ঠিক করে নেবে আগে। দেখো y ইকুয়াল টু, গোখেলদের মনে হয় 4th সেমে ম্যাথ থাকে, হ্যাঁ থাকে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। যাই হোক, লেখো লেট, কি লিখলাম, লেট ই বি এ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড রিজন ইন R2 বাউন্ডেড বাই দ্য কার্ভ y ইকুয়াল টু 5x কমা y ইকুয়াল টু psi x কমা, এটা y লিমিট, x ইকুয়াল টু a কমা x ইকুয়াল টু b। লেখো হোয়ার ফাই অ্যান্ড, ব্যাস হোয়ার ফাই অ্যান্ড সাই ছেড়ে দাও, ওর পাশে এত লেখার দরকার নেই, ওগুলো কন্টিনিউয়াস ফাংশন হয়ে যায়। লেখো হোয়ার ফাই এক্স লেস অর ইকুয়াল টু সাই এক্স ফর অল এক্স বিলংস টু, এটুকু, ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি, সব বোঝাবো আমি। লেখো ফুলস্টপ দিয়ে লেখো ইফ দ্য ডাবল ইন্টিগ্রাল, লেখো ইফ দ্য ডাবল ইন্টিগ্রাল ই অফ এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই এক্সিস্ট, লেখো এক্সিস্ট, দেন লেখো দেন বলে এইটুকু, দেন ডবল ইন্টিগ্রেশন ই এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই এটা সমান থাকবে ইন্টিগ্রেশন অফ, এর লিমিটটাকে স্প্লিট করছি এখন, লেখো ইন্টিগ্রেশন অফ এক্স ইকুয়াল টু এ টু ইন্টিগ্রেশন অফ এক্স ইকুয়াল টু বি ডিএক্স সঙ্গে ওয়াই ইকুয়াল টু, বোঝাবো আমি, ওয়াই ইকুয়াল টু ফাই এক্স, তো ওয়াই ইকুয়াল টু সাই এক্স কত, হ্যাঁ রিপিট করে দিচ্ছি, লেখো কত দূর থেকে বলো, ইফ দ্য ডাবল ইন্টিগ্রেশন
ই এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই এক্সিস্ট, লিখেছ? এক্সিস্ট দেন ডবল ইন্টিগ্রেশন ই এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু, এই যে সিঙ্গেল ইন্টিগ্রেশান দিয়ে এক্স ইকুয়াল টু এ টু এক্স ইকুয়াল টু বি, এর মধ্যে ডিএক্স, তারপরে আবার একটা ইন্টিগ্রেশান দিয়ে ওয়াই ইকুয়াল টু সাই এক্স ফাই এক্স টু ওয়াই ইকুয়াল টু সাই এক্স এফ অফ এক্স ওয়াই ডিওয়াই। বোঝাই কি বলতে চাইলাম? দেখো, তোমাকে অঙ্কতে কি দেবে আর কি দেবে না। তোমাকে অঙ্কতে দেবে শুধু একটা ফাংশান দিয়ে দেবে 2 ভ্যারিয়েবলের, আর তোমাকে এই ই রিজিয়নটা কিন্তু বলে দেবে এই ইটা কি। ই যেহেতু এটা 2 ডাইমেনশনাল জিনিস, কখন এটা আয়তক্ষেত্র তোমাকে বলবে, কখনো একটা সার্কেল বলবে, কিছু একটা দিয়ে দেবে। তোমার শুধু কাজ এই ই যে রিজিয়নটা দেবে, সেটা ট্রায়াঙ্গেল হতে পারে, সার্কেল হতে পারে, এটা অঙ্কতে দেবে। এইটার লিমিটগুলো বের করা মানে এক্স কত থেকে কত ভ্যারি করবে আর ওয়াই কত থেকে কত ভ্যারি করবে, এটাই হচ্ছে তোমার কাজ। এক্স কত থেকে কত ভ্যারি করবে, ওয়াই কত থেকে কত ভ্যারি করবে। দেখো, সেই ভ্যারিয়েশানটা আমি ধরেছি এইটুকু। সাপোজ এই ই রিজিয়নের এক্স ভ্যারি করছে এ টু বি আর ওয়াই ভ্যারি করছে ফাই এক্স টু সাই এক্স। এখন এই ফাই এক্স সাই এক্স কিন্তু এগুলো একটা এক্সের ফাংশান দিয়ে লিখবে এফ অফ এক্স ওয়াই ডি ওয়াই। যখন অঙ্ক করব পরিষ্কার এটা সম্বন্ধে স্বচ্ছ ধারণা আসবে। তাও আমি একটা বলি, ধরো আমার এইটা একটা ট্রায়াঙ্গেল, বোঝো একটু, এইটা আমার বাবা ই রিজিয়ন। তো আমি ধরলাম এই কোঅর্ডিনেটটা, কথাই বলছি 1 0, আর এটা 0 0, আর এইটা আমার ওয়াই ইকুয়াল টু সাপোজ একটা 2x স্ট্রেট লাইন বলতে পারি। সৌরভ, এই যে ই রিজিয়নটাকে এভাবে তো বলতে পারি, এই স্ট্রেট লাইনটা ওয়াই ইকুয়াল টু 2x, এখানে এক্সের দেখো অরিজিন 0 0 1 0। একটু ভেবে বলো, এক্স কত থেকে কততে ভ্যারি করছে? 0 থেকে শুরু, কোথায় শেষ? 1 শেষ। তার মানে এক্স ভ্যারি করলে, এটা বোঝার জন্য 0 টু এই মাল্টিপ্লিকেশনগুলো শিখে রাখবে, অনেক জায়গায় কাজে লাগবে। এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু 1। এখন ওয়াই কত ভ্যারি করবে? দেখো, আমি এমনভাবে এক্স আর ওয়াইকে ভ্যারি করব যাতে করে এই হোল রিজিয়নটা বুঝিয়ে যায়। দেখো, তাহলে এক্সের ভ্যালুগুলো 0 থেকে 1, যেখানেই ধরো এখানে একটা পয়েন্ট নিলে তুমি, এই পয়েন্টের জন্য এক্স 0 থেকে 1-এর মধ্যে থাকবে, হ্যাঁ কি না? আচ্ছা, এখন ওয়াইটা কত একটু ভেবে দেখো। ওয়াই হচ্ছে ঠিক এই জায়গা থেকে এইখানে একটা ওয়াইয়ের লিমিট, এখানে একটা ওয়াইয়ের লিমিট থাকবে। তুমি যদি এইখানে এই স্ট্রিপের জন্য ওয়াইয়ের কথা ভাবো, এখানে ওয়াই থাকবে, এখানেও ওয়াই থাকবে। এইখানে যদি এইখানে ওয়াই কত, এখানে মানে প্রত্যেকটা স্ট্রিপের জন্য ওয়াই কত থেকে শুরু হচ্ছে, ওয়াই কত থেকে শেষ হচ্ছে বলো তো? এই এক্স অ্যাক্সিসের উপরে ওয়াই কত চিরকাল? 0। তাহলে ওয়াই শুরু হচ্ছে 0-তে, আর ওয়াই কোথায় শেষ হচ্ছে বলো তো? ওয়াই ফাংশানটা কোথায় শেষ হচ্ছে? এইগুলোর উপরে ওয়াই কত? এই স্ট্রেট লাইনের উপরে প্রত্যেকটা পয়েন্টে ওয়াই কী আকারে থাকছে? 2x দিয়ে তৈরি না? ওয়াই ইকুয়াল টু 2x, তাহলে ওয়াই ইকুয়াল টু 2x। এখন তুমি যদি বলো আমি কোনো ফিক্সড লিমিট পেতে চাইবো, ঠিক আছে, ফিক্সড লিমিট পেতে গেলে এক্সটাকে কী করতে হবে? ফিক্সড করে দিতে হবে। এবার তুমি এরকম কত এক্স ফিক্সড করবে? তার জন্য যেহেতু এই জায়গাতে ওয়াই টু পুরো ভ্যারিয়েবল, এখানে ওয়াইয়ের একটা ভ্যালু আছে, এখানে একটা ওয়াইয়ের ভ্যালু আছে, এখানে একটা ওয়াইয়ের ভ্যালু আছে, তার জন্য আমরা ভ্যারি করছে ধরবো ওয়াই 0 থেকে, কারণ এইখানে ঠিক ওয়াই 0 আর এইখানে ঠিক ওয়াই ইকুয়াল টু 2x, এখানে ওয়াই 0, এখানে ওয়াই 2x, তার মানে ভ্যারি করছে ওয়াই 0 টু ওয়াই 2x। এভাবে আমরা স্ট্রিপ মানে লিমিট খুঁজি। সব সময় মনে রাখবে, এই যে ফাংশান, এই যে ই রিজিয়নের যে লিমিট খোঁজা হয়, তাতে একটা কনস্ট্যান্ট লিমিট থাকে, মানে এক্স ইকুয়াল টু এ টু এক্স ইকুয়াল টু, এগুলো কনস্ট্যান্ট লিমিট, আর ওয়াই লিমিটগুলো ভ্যারিয়েবল লিমিট। এখন সব সময় যে এক্সের লিমিটগুলো কনস্ট্যান্ট লিমিট থাকবে, ওয়াই লিমিটগুলো ভ্যারিয়েবল লিমিট থাকবে, এমনটা নয়। যদি আমি ছবিটাকে একটু পাল্টে দিতাম, ধরো আমি এই রিজিয়নটা নিলাম, এই ক্ষেত্রে দেখো তো এইটা নিলাম, এইটা আমার ওয়াই ইকুয়াল টু 2x। তাহলে এইখানে সাপোজ ওইটা 0 0 থাকলো, আর এই জায়গাতে 0,1 থাকলো। এখন ওয়াই কত থেকে শুরু, কততে শেষ হচ্ছে? 0 থেকে শুরু আর 1।
না ওয়াই দেখো ওয়াই 0 থেকে শেষ, 0তে শুরু আর ওয়াই 1 শেষ। এক্সের লিমিটগুলো কোনগুলো দেখো, এইখানে এক্স কত 0 আর এইখানে এক্স কত, এক্স মানে y/2 না, এই তাহলে কি ভ্যারিয়েবল লিমিট হয়ে গেল এক্ষেত্রে, কি ওয়াইটা কনস্ট্যান্ট লিমিট আর এক্সটা ভ্যারিয়েবল লিমিট। তো ডায়াগ্রাম দেখে তোমাকে ঠিক করতে হবে কি ই রিজিয়নের লিমিটগুলো কি আসছে না আসছে, খুব সোজা। যদি তুমি ইর রিজিয়নের লিমিটগুলো ভেবে নিতে পারো। এবার অঙ্কের একটা কনসেপ্ট দিই, ধরো এই ফাংশানটা যখন ইন্টিগ্রেশন করবে, এটা কার, যেইটা কনস্ট্যান্ট লিমিট, কনস্ট্যান্ট লিমিট কোনটা এ টু বি, তার ইন্টিগ্রেশনটুকু পরে হবে, আর যেটা ভ্যারিয়েবল লিমিট তার ইন্টিগ্রেশনটুকু আগে হবে। তো আমার এখানে দেখো ওয়াই ভ্যারিয়েবল লিমিট, কিন্তু তাহলে ওয়াইয়ের ইন্টিগ্রেশন আগে হবে। এখন ওয়াই ইন্টিগ্রেশন যখন করবে এর মধ্যে নিশ্চয়ই এক্স আর ওয়াই দিয়ে ফাংশান আছে, হ্যাঁ কি না? তো এর মধ্যে তাহলে এক্স আর ওয়াই মিশামিশি থাকবে। যখন এটাকে ইন্টিগ্রেশন করবে না, তখন এক্সটাকে কনস্ট্যান্ট আকারে ট্রিট করবে আর ওয়াইটাকে ভ্যারিয়েবল আকারে ট্রিট করবে। তো নর্মালি কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন করলে বেরিয়ে যা হয় সেই প্রপার্টি কাজে লাগাবে, দিলে এই ইন্টিগ্রেশনটা পুরো একটা এক্সের রেসপেক্টে, মানে এইটা থেকে যে আউটপুট পাবে সেটা একটা এক্সের ফাংশান আসবে, এরপর এর আউটপুটটা এর ঘাড়ে চলে আসবে, দিয়ে এটাকে এরপর নর্মাল আমরা এক্সের রেসপেক্টে যেরকম ইন্টিগ্রেশন করি সেরকম ইন্টিগ্রেশন করবে, রেজাল্ট চলে আসবে, অঙ্ক নিয়ে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত একটা ফর্মুলা লিখলে, এবার আরেকটা ফর্মুলা লেখো 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 ইফ, এটা 1 নম্বরে দাও, লেট ই বি দ্য ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল ইন R2, ওটা 1 নম্বর দাও। 2 লেখো, এবার 2 লেখো লেখো ইফ ই বি এ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড রিজিয়ন ইন R2, if E be a closed and bounded region in R2 bounded by the curve, লেখো bounded by the curve x equal to gy to x equal to hy, লেখো if E be a closed and bounded region in R2 bounded by the curve x equal to gy to x equal to hy, লেখো হয় gy কমা দিয়ে এটা x এর লিমিট y equal to c to y equal to d, লেখো where gy less or equal to hy for all y belongs to c, d, লেখো then double integration e of f of xy dx dy equal to, একবার লিখে দিচ্ছি, equal to integration of y equal to c to y equal to d, এখানে থাকবে dy আর এটা থাকবে x equal to, কোনটা বড় কোনটা ছোট লিখেছি, gy বড় না hy বড় লিখেছি আমি, যেটা বড় hy, তাহলে hyটা আপারটা বড় হয় সব সময় hy, আর এটা হচ্ছে x equal to gy f of xy dx হবে না dy হবে, এগুলো কার লিমিট, এগুলো x এ না 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 x এর লিমিট, x এর লিমিট মানে dx থাকবে, y এর লিমিট হলে dy থাকে। লেখো ইফ এক্সিস্ট, অবশ্যই এটা তখনই সম্ভব যদি এক্সিস্ট করে, লিমিটটা সবসময় এক্সিস্ট করবে না, ইফ এক্সিস্ট। এই বলো তো এই ফর্মুলার ছবি কোনটা, এটা না এটা, এই ফর্মুলার ডায়াগ্রাম কোনটা, মানে ই রিজিয়নের ডায়াগ্রাম সেকেন্ডটা, এইটা সেকেন্ডেরটা দেখো, হ্যাঁ এই মোটামুটি বুঝেছো, এবার অঙ্ক করতে পারবো আমি। দেখো আরেকটু বলি, যদি ডবল ইন্টিগ্রেশন এক্সিস্ট করে তুমি এই ফর্মুলাতে ফেললেও যা রেজাল্ট আসবে, আর যদি রিজিয়নটা পাও বোথের জন্য, এটাতে হোল্ড করলেও যা ফর্মুলা রেজাল্ট পাবে আগেরটাতে করলেও সেম রেজাল্ট পাবে। দেখো একটা অঙ্ক করো, পুরো স্বচ্ছ কনসেপ্ট তৈরি হবে। ধরো একটা সোজা অঙ্ক দেখে করে,
ধরো একটু আছি আমি। একটু ধরো আচ্ছা। আচ্ছা, এটা একটা সোজা অঙ্ক, বাট পরীক্ষায় এত সোজা দেবে না। দেখো, লেখো 2016 কোশ্চেন একটা। লেখো ইভ্যালুয়েট ডবল ইন্টিগ্রেশন ই রুট আন্ডার অফ 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই। এটা ইভ্যালুয়েট ডাবল ইন্টিগ্রেশন ই রুট আন্ডার 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই। লেখো হোয়ার ই ইজ বাউন্ডেড বাই দ্য রিজিয়ন। লেখো হোয়ার ই ইজ বাউন্ডেড বাই দ্য রিজিয়ন। রিজিয়নটা কী দিয়েছে? x ইকুয়াল টু 0 টু x ইকুয়াল টু 1 অ্যান্ড y ইকুয়াল টু এক্স স্ট্রেট লাইন, যেটা আমি এখনই করালাম। x ইকুয়াল টু 0 টু 1, x ইকুয়াল টু 0 টু x ইকুয়াল টু 1 অ্যান্ড y ইকুয়াল টু এক্স স্ট্রেট লাইন। এটা সব সময় ডাবল ইন্টিগ্রেশন করার সময় এই ই রিজিয়নের ডায়াগ্রামটুকু তোমাকে আঁকতেই হবে। বলো আমাকে। বলেছে যে ই রিজিয়নটা x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 1 স্ট্রেট লাইন দ্বারা বাউন্ডেড। দেখো এটা x ইকুয়াল টু 0 আর ঠিক এইখানে x ইকুয়াল টু কিন্তু 1 আছে। আর বলেছে y ইকুয়াল টু এক্স স্ট্রেট লাইন। তাহলে এই রিজিয়নটা হবে হ্যাঁ কি না? এইটা তো x ইকুয়াল টু এ স্ট্রেট লাইন আর এটা y ইকুয়াল টু এক্স, তাহলে কিন্তু এইটা ই। বলো এটা। যাই হোক, লেখো ছবিটা আঁকতে হবে। তো লিমিট খুঁজতে গেলে আমরা এটাকে স্প্লিট করব। লেখো ডবল ইন্টিগ্রেশন অফ ই অফ রুট আন্ডার 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই। এটাকে এখন লিমিটটাকে আমি স্প্লিট করব। দেখো এক্স কত থেকে শুরু আর এক্স কততে শেষ হচ্ছে? সবসময় কনস্ট্যান্ট লিমিটগুলোকে আমি লেফট হ্যান্ড সাইডে রাখতে বলেছি। তাহলে এটা হয়ে যাবে এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু 1। বলো এর মধ্যে ডিএক্স লিখবো না ডিওয়াই লিখবো? নো ডাউট ডিএক্স। এবার ওয়াই হচ্ছে, ওয়াইয়ের জন্য এরকম একটা স্ট্রিপগুলো দেখাবে। এই সব স্ট্রিপগুলো ওয়াইয়ের লিমিট। এই সব স্ট্রিপে এইখানে ওয়াই 0তে শুরু আর শেষ কততে হচ্ছে ওয়াই এক্স। তাহলে এটা হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু 0 টু ওয়াই ইকুয়াল টু এক্স। এটা ওয়াইয়ের লিমিট। ফাংশান কি থাকবে? 4 অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কত ডিওয়াই। ব্যাস, এটাকে করতে পারলেই অ্যান্সার চলে আসবে। এবার আমি তোমাকে একটু আগে বললাম যখন এটাকে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন করবে তখন কোনটা কনস্ট্যান্ট কোনটা ভ্যারিয়েবল, এগুলো ওয়াইয়ের লিমিট। তার মানে ওয়াই ভ্যারিয়েবল এক্স কনস্ট্যান্ট। তার মানে এটাকে আর সব সময় ভ্যারিয়েবল লিমিটের ইন্টিগ্রেশন আগে করবে, এটার ইন্টিগ্রেশন আগে করবে না। কারণ এইটা থেকে যেটা বেরোবে সেটা একটা এক্সের ফাংশান আসবে। তুমি যদি এটা আগে করে নিতে তাহলে কিন্তু এক্সটাকে কোথায় নিয়ে যাবে? এটা থেকে আউটপুট বেরোলো এক্সের ফাংশান, সেটাকে তো আবার নিশ্চয়ই এক্স ইকুয়াল টু 0 টু 1 ইন্টিগ্রেশন করতে পারবে। অরুণিমা বুঝতে পারলে কথাটুকু? আচ্ছা, তাহলে এটা থাকবে এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু 1 ডিএক্স থাকলো। এটাকে দেখো y ইকুয়াল টু 0 টু y ইকুয়াল টু এক্স। এটাকে আপাতত আমি 2x এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটুকু লেখা যায় ডিওয়াই। এবার এটার একটা ফর্মুলা ছিল, আমার ফর্মুলাটা মনে নেই, তোমরা বলো।
ইন্টিগ্রেশন অফ এটা ইন্টিগ্রেশন অফ রুট আন্ডার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা একটা ফর্মুলা ছিল। বলো দেখি কি ছিল একটু। না 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 না, নিচে থাকলে সাইন ইনভার্স এক্স হতে। বলো ফর্মুলাটা একটু বলো, বইপত্র দেখে বলো একটু কী ছিল। 1/2 এর লগ অফ কিছু একটা দেওয়া ছিল, বলো দেখি একটু। আচ্ছা দেখে নিচ্ছি। আগে স্কোয়ার থাকলে সাইন ইনভার্স হয়। আচ্ছা ফর্মুলাটা তার পার্টিকুলার ফর্মুলাটা তাহলে আমাকে একটু বলো কী ছিল, এটা দেখে বলো কী ছিল। রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বলো বলো কত, x/2 এরপর রুট ওভার এ স্কোয়ার, এক্স স্কোয়ার না এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2, এইটা সবাই দেখো তো, ইন্টিগ্রেশন অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটা থাকবে। আচ্ছা হোক যা আছে, ঠিক আছে দাও। দেখো x = 0 টু x = 1 করছি এটা, দেখো তাহলে। আচ্ছা আমার এর কাজ কত করছে না 2x। আচ্ছা এটা ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন অফ এস, আগে কিন্তু কনস্ট্যান্ট তারপর কিন্তু ভ্যারিয়েবল। এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয় না এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়? তাহলে এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে তো, তাই তো আমি বললাম এটা এইটা হয়, দেখো তো। হ্যাঁ প্লাস পরেরটা ঠিক আছে, এটা হ্যাঁ এটা এ স্কোয়ার, এটা যা আছে এটা তাই থাকে। আচ্ছা তাহলে দেখো আমার এক্সটা ভ্যারিয়েবল, এখানে ওয়াইটা ভ্যারিয়েবল, তাহলে আমি ঠিক লিখছি কিনা দেখো। ডিএক্সটা পরে দিচ্ছি না হয়, আপাতত এইটার আউটপুট বের করছি। কত দেবে বলো? y/2 রুট আন্ডার অফ 2x এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা প্লাস এ স্কোয়ারের কাজ কত করছে আমার এখন? 2x স্কোয়ার, তার মানে হচ্ছে আলটিমেট এটা থাকবে 2x এর কত হোল স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স y/2x। আমি কি ঠিকঠাক লিখলাম না ভুল লিখলাম একটু দেখে বলো তো। y/x, দেখো y/2 যা থাকে তাই বসেছি, প্লাস a স্কোয়ার বাই 2, এ মানে 2x এর হোল স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x/a না হয়ে y/a, ব্যাস। এবার লিমিট যা পাচ্ছি দেখো, x = 0 টু x = 1, ডিএক্সটা পরে দিতে পারো কারণ এটা পুরো এখন x এর ফাংশান হবে। দেখো y(x), তাহলে এইটা এই জায়গাতে কত বসবে? y লিমিট কত? x/2 রুট ওভার, এটাকে করে দিই 4(x² মাইনাস ওয়াই জায়গাতে কত বসবে? এটা x²। আচ্ছা প্লাস এটা থাকবে 4(x²/2 সাইন ইনভার্স, দেখো ওয়াই জায়গাতে কত? x/2x, এটা আপার লিমিট বসলো, মাইনাস লোয়ার লিমিটটা যখনই 0 হবে তখন এই টার্মটা টোটাল 0 করবে, এই যে লেফট হ্যান্ড সাইডে 0 আছে, আবার এটা সাইন ইনভার্স 0 মানে 0, এটা থাকবে না, তাহলে এটা খালি ডিএক্স। দেখো তো এইরকম আকারে থাকবে কি না? আচ্ছা
এটার অবস্থা কি হচ্ছে দেখি, এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু 1, এটা মানে 3, এটা মানে তাহলে এক্স বাই 2 ইন্টু রুট 3x, দেখো তো এটা দেবে 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 3x স্কোয়ার রুট 3x 2 প্লাস 2x স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফ, হাফ কত, হাফে কত আছে, সাইন ইনভার্স হাফ মানে সাইন 30 না সাইন 60, 30 মানে পাই বাই কত 6, সাইন ইনভার্স সাইন পাই বাই 6, ঠিকঠাক লেখা হলো। এদিকে কত আছে ডিএক্স, ব্যাস আর কি আছে, চলেই এসছে। তাহলে এটা থাকবে এক্স ইকুয়াল টু 0 টু এক্স, এই যে এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু 1 এগুলো লিখছি, তুমি চাইলে 0 টু 1 লিখতে পারো, শুধু এক্সের লিমিট বোঝানোর জন্য। আচ্ছা এটা থাকবে তাহলে রুট 3/2, আচ্ছা রুট 3/2 ইন্টু এক্স স্কোয়ার, আমি একটু ভেঙে নিচ্ছি, এটা ডিএক্স, আর এটার অবস্থা হবে সাইন ইনভার্স সাইন পাই বাই 6, মানে খালি কত বেরিয়ে চলে আসবে বলো, পাই বাই 6, পাই বাই 6, আগে একটা কত আছে 2 আছে, দেখো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু 1, বলো ঠিকঠাক লেখা হলো হ্যাঁ কি না হলো। এবার ইন্টিগ্রেশন করে ফেলো, আর কি আছে, তাহলে এটা থাকবে রুট 3/2 এক্স কিউ বাই 3 0 টু 1 প্লাস পাই বাই 3, এটা থাকবে এক্স কিউ বাই 3 0 টু 1, তাহলে এটা থাকবে হচ্ছে 1/3 রুট 3/2 ইন্টু 1/3 প্লাস পাই বাই 3 ইন্টু 1/3, এই করলে এটাই অ্যান্সার। ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা হ্যাঁ বইতেই তো অঙ্কটা করা ছিল গো, ঠিক আছে অ্যান্সার পাই বাই 3 অফ এক্স স্কোয়ার, দেখে নিচ্ছি অ্যান্সারটা। আচ্ছা এইটা একটু সিম্পলেস্ট ফর্ম কত আসবে দেখো তো, এটা এলসিএম কত, বইতে প্রুফটা করতে দেয়, এলসিএম কত এটা 18, 18, 3 6, তার মানে 3 রুট 3 প্লাস 2 পাই, এটা 3 রুট 3 2 পাই, ঠিক আছে অ্যান্সার এই। আচ্ছা নেক্সট আরেকটা সাম করো, লেখো লেখো ইভ্যালুয়েট ধরো এটা 2016-তে ছিল, 2015 কি আছে একটু দেখে নিই। আচ্ছা ধরো আচ্ছা হ্যাঁ এটাই করাতে চাইছিলাম, পেয়েছি। লেখো লেখো ইভ্যালুয়েট 2015 কোশ্চেন, লেখো ইভ্যালুয়েট ডবল ইন্টিগ্রেশন অফ, লেখো ইভ্যালুয়েট, তার আগে একটু ফর্মুলা একটা লেখালে হতো, ফর্মুলাটা লেখো তো, একটা নোট লেখো, নোটটা লেখো,
লেখো ইট ই বি, লেখো ইফ ই বি এনি রিজিয়ন হুইচ ইজ দ্য ইউনিয়ন অফ, লেখো ইফ না করে লেখো, হ্যাঁ বলে দিচ্ছি একটা নোট লেখো, লেখো লেট ই বি এনি রিজিয়ন হুইচ ইজ দ্য ইউনিয়ন অফ, হুইচ ইজ দ্য ইউনিয়ন অফ E1 and E2. আবার বলছি লেট ই বি এনি রিজিয়ন হুইচ ইজ দ্য ইউনিয়ন অফ টু রিজিয়ন, হুইচ ইজ দ্য ইউনিয়ন অফ টু রিজিয়ন E1 and E2, E1 and E2, দ্যাট ইজ E ইকুয়াল টু সাপোজ E1 ইউনিয়ন E2, এরকম আকারে আছে। লেখো দেন ডবল ইন্টিগ্রেশন অফ E অফ f of xy dx dy এটা সমান ডবল ইন্টিগ্রেশন অফ E1 f of xy dx dy প্লাস ডবল ইন্টিগ্রেশন অফ E2 f of xy dx dy, এরকম লেখা যায়। যদি এটা E1 ইউনিয়ন E2 হয় তাহলে E1 এর ডাবল ইন্টিগ্রেশন এই রিজনের রেসপেক্টে এটা ডাবল ইন্টিগ্রেশন করবে E2 রেসপেক্টে ডাবল ইন্টিগ্রেশন করবে, যা সাম পাবে এটা ই রেসপেক্টে ডাবল ইন্টিগ্রেশন করলে সেম রেজাল্ট পাবে। এই নোটটুকু একটু লেখানো থাক। এবার অঙ্কতে আসো, দেখো ইভ্যালুয়েট, আচ্ছা টোকো একটা E1 আর ওদিকটা E2, টোকা হয়ে গেলে বলবে। হয়েছে? দেখো লেখো ইভ্যালুয়েট ডাবল ইন্টিগ্রেশন অফ E of x square plus y square dx dy, লেখো ওভার দ্য রিজিয়ন, লেখো ওভার দ্য রিজিয়ন E, লেখো হুইচ ইজ বাউন্ডেড বাই, লেখো হুইচ ইজ বাউন্ডেড বাই xy equal to 1, comma y equal to 0, comma y equal to x, comma x equal to 2, এটা which is bounded by xy equal to 1, y equal to 0, comma y equal to x, comma x equal to 2, এটা দিয়ে বাউন্ডেড। ছবি না আঁকলে অঙ্কতে এগোতে পারবে না। আমি আগে ই রিজিয়নটা একটু আঁকি। আচ্ছা এটুকু মনে রাখতে হবে xy ইকুয়াল টু a স্কোয়ার, এটাকে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলি আমরা 11-12-এ। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ছবি কীরকম হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাটা ঠিক এই রকম টাইপের ছবি থাকে। এখানেই আঁকি। এরকম রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা থাকে, মানে ক্যারেক্টার কি, ক্যারেক্টারটা হচ্ছে এটা কার্ভটা এমনভাবে তৈরি, এই কার্ভ যত এদিকে যাবে তত এই এক্স অ্যাক্সিসের সঙ্গে দূরত্ব কমবে। দেখো দূরত্ব কমছে না অরুণিমা, এখানে এইটুকু দূরত্ব ছিল, এখানে এক্সের সঙ্গে দূরত্ব, বাট কখনো এইটা এটার সঙ্গে টাচ করবে না। হ্যাঁ গুড, তার মানে সিমিলারলি ওয়াই দিকেও এরকম কার্ভটাকে আমরা বলি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ফার্স্ট সেমে যদি আমি অ্যাসিম্পটোট পড়িয়ে থাকি, যদি ছিল ওখানে, ওর অ্যাসিম্পটোটগুলো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস হয়ে যায়। যাই হোক, তো আপাতত আমি একটু ফ্রেশ ছবি দিই। এরকম রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। কী বলেছে দেখো, তো আমার এইটা এক্স ওয়াই ইকুয়াল টু 1 এই কার্ভটা, তো ই রিজিয়নটা কি, বাউন্ডেড বাই এক্স ওয়াই ইকুয়াল টু 1, কমা ওয়াই অ্যাক্সিস, ওয়াই ইকুয়াল টু 0 মানে কোন অ্যাক্সিস বলো তো, ওয়াই ইকুয়াল টু 0 মানে এক্স অ্যাক্সিস। তার মানে বোঝাই যাচ্ছে
এইটা দিয়ে বাউন্ডেড, সঙ্গে এই কার্ভ আরও কিছু নিশ্চয়ই থাকবে। ওয়াই ইকুয়াল টু এক্স, আচ্ছা ওয়াই ইকুয়াল টু এক্স, এটা অরিজিন দিয়ে চলে যায়, ওয়াই ইকুয়াল টু এক্স স্ট্রেট লাইন। আর বলেছে এক্স ইকুয়াল টু নাকি টু স্ট্রেট লাইন। এখন এক্স ইকুয়াল টু টু স্ট্রেট লাইন কোন একটা নিয়ে নাও। আচ্ছা এখানে 0,0, সাপোজ আমার এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু টু স্ট্রেট লাইন। এবার বলো তাহলে রিজিয়ন কোনটা, এটাকে একটু ও নাম দিই, এটাকে এ বি সি ও। দেখো তো কোন রিজিয়নটা হবে, এদিকে রিজিয়নটা হবে না এদিকে রিজিয়নটা হবে, ডান দিকেরটা। দেখো এক্স ওয়াই ইকুয়াল টু 1, এটা এক্স ওয়াই ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 0 মানে এক্স অ্যাক্সিস। আর কি বলেছি, ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স মানে এইটুকু। আমি যদি একটু বাড়াই, এটা একটু কনফিউশন করার জন্য বাড়ালাম। আচ্ছা এবার এই পোর্শনটা নয় কেন, এটা নয় কেন, এটাও তো ওয়াই ইকুয়াল টু এক্স স্ট্রেট লাইন, এটাও তো এক্স ইকুয়াল টু টু স্ট্রেট লাইন, এটাও তো এক্স ইকুয়াল টু ওয়াই এর 1, এক্স ইকুয়াল টু ওয়াই 0। হ্যাঁ 0 হচ্ছে না, যদি ওয়াই ইকুয়াল টু 0 না দেওয়া থাকতো তখন কোনটা নিতাম, অপরেরটা। আপাতত আমার হচ্ছে এইটা ফুল রিজিয়ন হচ্ছে ই, এটা পুরোটাই ই, এটা হচ্ছে ই রিজিয়ন। উপরে দেখালাম না, ভেতরে কারণ আছে। আচ্ছা এবার যদি তুমি অঙ্কটা করতে চাইতে ভেবে দেখো কি হতো। এক্স ভ্যারি করছে কত থেকে কততে, এই জায়গাতে এক্স কত, এই জায়গাতে এক্স কত 2, ঠিক আছে 2, ঠিক আছে। তাহলে আমি রাফে লিখছি, অঙ্ক টুকবে না। এটা নয় বাবা, এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু 2 গেল, চোখ বুঝে এখানে ডিএক্স দিতে বাধ্য। এখন ওয়াই লিমিট, ওয়াই কততে শুরু হচ্ছে, দেখো ওয়াই কততে শুরু হচ্ছে। আমি যদি এই জায়গার কথা ভাবি, এমন একটা জায়গাতে মানে ওয়াই লিমিটগুলো যেন ব্রেক না হয়, মানে বলতে চাইছি এইখানে ওয়াই ইকুয়াল টু নো ডাউট 0, এইখানে ওয়াই কত, এই পোর্শনটা কার্ভের উপরে আছে, তো কার্ভের ইকুয়েশান আছে এক্স ওয়াই ইকুয়াল টু 1, তাহলে এই জায়গাতে ওয়াই সমান 1/, ভালো। তাহলে দেখো এই স্ট্রিপের জন্য ওয়াই শুরু হচ্ছে 0 থেকে 1/x, ভালো। এইখানেও নো ডাউট ওয়াই 0 থেকে শুরু, ওয়াই ইকুয়াল টু 1/x। আচ্ছা যদি এইখানে শুরু করতাম, এই জায়গাতে শুরু করতাম ওয়াই ইকুয়াল টু 0, না ইনফাইনাইট নয়, ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে বলো এই ই রিজিয়নটাকে ওয়াই লিমিট দিয়ে বাউন্ডেড করার জন্য আমি ওয়াইয়ের দুটো লিমিট পেয়ে যাচ্ছি। এক ভেরি করছিল ওয়াই ইকুয়াল টু 0 টু ওয়াই ইকুয়াল টু এক্সে, আবার দেখলাম ওয়াই ইকুয়াল টু 0 টু ওয়াই ইকুয়াল টু 1/x, আবার এই স্ট্রিপের জন্য দেখলাম ওয়াই ইকুয়াল টু 0 টু ওয়াই ইকুয়াল টু এক্স। এখন কোনটা নেব, আমি তো এখানে দুটো লিমিট চাপাতে পারি না। ওইরকম কথাটা বুঝতে পারলে, যখন ওয়াই লিমিটগুলো ব্রেক হয়ে যাচ্ছে তখন ই রিজিয়নটাকেও ব্রেক করতে হবে, মানে এইটাকে ব্রেক পোর্শনটা এইখান দিয়ে টেনে দেব, এইটাকে আমি এখন E1 বলে দেব, আর এদিকের পোর্শনটাকে E2 বলে দেব। এবার ভাবো আমি এই E1 রিজিয়ন মানে এই রিজিয়নটার জন্য ওয়াই কিন্তু শুরু হচ্ছে 0 থেকে, শেষ হচ্ছে কোথায়, ওয়াই ইকুয়াল টু কততে শেষ হচ্ছে 1/x এ। আর ঠিক এই রিজিয়নের জন্য এই রিজিয়ন E2 ওয়াই 0 হচ্ছে, ওয়াই শুরু হচ্ছে 0তে আর শেষ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স। বাট এক্স কিন্তু এখন এক্সের লিমিটটা একটু পাল্টে যাবে, এক্স 0তে শুরু, আর এইখানে এক্স কত, এইখানে এক্স কত হওয়ার জন্য নিশ্চয়ই এই পয়েন্টটা দরকার। এই কার্ভ আর স্ট্রেট লাইনটাকে যদি সলভ করে ফেলি তাহলে এই পয়েন্ট পেয়ে যাব, ওই পয়েন্টে যেটা এক্স কোঅর্ডিনেট সেটাই এক্স। আমরা এখন সি পয়েন্টটা বের করে দেবো। সি পয়েন্টটা কত হবে বলো তো, আমার কার্ভ ছিল বলো হ্যাঁ নিশ্চয়ই এক্স তো দুটোই বেরিয়ে যাবে, তাই তো করব। বলো আমাকে এই পয়েন্টটা কত, এক্স ওয়াই ইকুয়াল টু 1 স্ট্রেট লাইন আর ওয়াই ইকুয়াল টু এক্স স্ট্রেট লাইনকে ইন্টারসেকশান করব। তার মানে ওয়াইয়ের জায়গাতে যদি এক্স বসিয়ে দিই, এক্স স্কোয়ার সমান 1, তার মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, ও একটা -1 একটা থাকবে কোনো একটা লুপের জন্য, আমার দরকার নেই, যেহেতু এটা পজিটিভ তার মানে এই কোঅর্ডিনেটে এক্সের ভ্যালু 1 থাকবে।
আর ওয়াইয়ের ভ্যালুও কত এক্স ইকুয়াল টু 1, তাহলে এই পয়েন্টটায় 1 1, তার মানে এইখানে এক্স কত, এক্স কত বলো 1। এবার বলো E2 রিজিয়নের জন্য এক্স শুরু হবে 0 থেকে 1, ওয়াই হবে 0 টু এক্সে, আর E1 রিজিয়নের জন্য এক্স শুরু হবে 1 থেকে শেষ হবে কোথায়, এই পয়েন্টটা কত ছিল 2তে, আর ওয়াই শুরু হবে 0 থেকে 1/xে। ক্লিয়ার? ব্যাস লেখো, এবার শুরু করো, লেখো লেখো হেয়ার, ছবিটা কিন্তু থাকবে এটা, লেখো হেয়ার ই ইকুয়াল টু E1 ইউনিয়ন কত গো E2, যে ছবি এঁকেছি তাতে ইটা কিন্তু E1 ইউনিয়ন E2। লেখো ইন দ্য রিজিয়ন E1, লেখো ইন দ্য রিজিয়ন E1 এক্স ভ্যারিজ ফ্রম, এক্স কত থেকে কততে ভ্যারি করছে, ভ্যারিজ ফ্রম এক্স ইকুয়াল টু, না এক্স ইকুয়াল টু E1 বলছি আমি, এক্স ইকুয়াল টু 1 to 2 না, এই রিজিয়নটা, এই হ্যাঁ আচ্ছা তুমি তোমার মতো করো তাহলে। লেখো হেয়ার ইন দ্য রিজিয়ন E1 এক্স ভ্যারিজ ফ্রম এক্স ইকুয়াল টু 1 to এক্স ইকুয়াল টু কত 2, অ্যান্ড ওয়াই কত থেকে ভ্যারি করবে, ওয়াই ইকুয়াল টু 0 টু ওয়াই ইকুয়াল টু কত 1/x। লেখো হ্যাঁ, লেখো অলসো ইন দ্য রিজিয়ন E2, also in the region E2 y, sorry আগে x, লেখো x varies from x equal to 0 to x equal to কত 1 and y varies from y equal to 0 to y equal to কত x, এটা লিখে নিলাম। লেখো hence এটা দিয়ে ডবল ইন্টিগ্রেশন অফ ই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই ইকুয়াল, এটাকে এবার ভেঙে নিচ্ছি, এটাকে লিখব E1 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই প্লাস, ছবি মুছে দিলাম আর ছবি লাগবে না, এটা E2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই। ব্যাস এবার দেখো সেপারেটলি লিমিটগুলো লিখে ফেলো, E1 আমার কোনটা E1 ছিল গো 1 to 2, তাহলে এটা হয়ে যাবে x ইকুয়াল টু 1 টু এক্স ইকুয়াল টু 2 ডিএক্স, বুঝলাম তোমরা লিমিটগুলো বলবে, এটা সঙ্গে y ইকুয়াল টু কত জানো 0 টু y ইকুয়াল টু 1/x না, x সঙ্গে কার্ভটা কী ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই প্লাস, এটা ছিল x ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু 1 ডিএক্স, আর y ইকুয়াল টু 0 টু y ইকুয়াল টু কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। ব্যাস এবার ইন্টিগ্রেশান এক্স ইকুয়াল টু 1 টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশান দেখো, এটার ইন্টিগ্রেশান যখন করবে এক্স স্কোয়ারটা কনস্ট্যান্ট টার্ম, তো এক্স স্কোয়ার ডিওয়াই মানে এই টু এক্স স্কোয়ার কনস্ট্যান্ট ডিওয়াইয়ের জন্য ওয়াই, দেখো তো আমি ঠিকঠাক লিখলাম কি না, ওয়াই ইকুয়াল টু 0 টু ওয়াই ইকুয়াল টু 1/x, সেপারেটলি করছি আর কি, অ্যাকচুয়ালি এটাকে ভাঙলে কী হবে এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার ডিওয়াই প্লাস, একবার করে দিচ্ছি না বুঝতে পারলে বলবে y3 y ইকুয়াল টু 0 টু y ইকুয়াল টু 1/x, বলো এইটুকু বুঝতে পারলে কি না, এই ইন্টিগ্রেশানটাকে সেপারেট করেছি এক্স স্কোয়ার ডিওয়াই ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডিওয়াই, বোঝা কি গেল না? আচ্ছা দেখো তাহলে এদিকটার অবস্থা কি থাকছে প্লাস এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু 1, এও থাকলো ডিএক্স একই জিনিসই আসবে এক্স স্কোয়ার ওয়াই, সরি হ্যাঁ এক্স স্কোয়ারটাকে বাইরে বের করে দাও,
এক্স স্কোয়ার ওয়াই ওয়াই ইকুয়াল টু 0 টু ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই কিউ বাই 3 ওই 0 টু এক্স। অনেকে গুলিয়ে ফেলে এইখানে আমি এই জন্য ওয়াই ইকুয়াল টু এক্স চাপাচ্ছি, মানে ওয়াইয়ের ভ্যালু এক্স দেবো, নাহলে শুধু এক্স হলেও কোনটায় চাপাবে এক্সে চাপিয়ে দেয় অনেকে, মানে হয়তো এক্স স্কোয়ার ওয়াই থাকলো এক্সের জায়গাটা ফিক্সড করে দিল, এই জন্য লিমিটগুলো দেওয়া হয়, আর কিছু না। ব্যাস ঝটপট করো এবার। আচ্ছা 1 to 2 লিখলাম, এটা বলো এক্স স্কোয়ার ফিক্স থাকলো, ডিএক্সটা পরে লিখে দেবো, এই ওয়াই জায়গাতে কত বসবে 1/x, ওয়াই 0 বসালে এটা 0 দিয়ে দেবে, প্লাস এই ওয়াই জায়গাতে কত বসবে 1/x, তার মানে 1/x³ না, 1/3 অফ 1/x³ আমি কি ঠিকঠাক লিখলাম? ওয়াই জায়গাতে বসাচ্ছ 1/x, হ্যাঁ 1/x³। আচ্ছা dx প্লাস 0 to 1, এটার জন্য দেখো ওয়াই জায়গাতে এক্স বসাচ্ছ, তার মানে এটা হয়ে যাবে x³ প্লাস, আবার ওয়াই জায়গাতে এক্স বসাচ্ছ x³/3, 0 বসালে তো 0 থাকবে, দেখো তো এইটুকু কিনা। এবার ইন্টিগ্রেশনটুকু করো তোমার কাজ। আচ্ছা দেখো এটা এক্স কিন্তু কাটাকুটি করলে, তার মানে এটা ইন্টিগ্রেশন করলে এই এক্স আর এই এক্স কাটবে, একটা এক্স কাটবে, তার মানে x² মানে x²/2 ইন্টিগ্রেশনগুলো করছি 1 to 2 প্লাস 1/3 থাকলো, এটা x⁻³ x⁻³ মানে x⁻⁻, এটা দেখো তো এটা থাকবে তো আমার তাহলে -1/2 অফ 1/x², ঠিকঠাক করছি কিনা বলবে, 1 to 2 ঠিকঠাক লেখা আছে, x⁻³ ইন্টিগ্রেশন করলে -3 + 1 নিচে নামিয়ে দিলাম, মাইনাস ছিল ঠিকই আছে, প্লাস এটা দেবে x⁴/4 0 to 1 প্লাস 1/3, এটা দেবে 4 x⁴, আমি কি ঠিকঠাক লিখলাম? দেখো বলো ঠিকঠাক লেখা আছে কিনা। ব্যাস এবার একটু ভ্যালুগুলো করি, 2 × 4 4/2 -1/2 -1/6, এটা থাকবে 1/4 -1 প্লাস 1/4 প্লাস 1/12, দেখো তো এটা কি না, 4/2 -1/2 4 -1 মানে প্লাস 1/6 3/4 4 -1, হ্যাঁ ঠিক আছে, -3/4 প্লাস 1/4 প্লাস 1/12, এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে একটু বলো। 4/2 মানে হচ্ছে 2, যাই হোক করো তুমি, 4/2 -1/2 3 × 6 3 × 6 প্লাস 1/8 প্লাস 1/4 প্লাস 1/12, আর ফ্র্যাকশানে যোগ করে কত হচ্ছে বলো ঝটপট। এমনি বলো, ফ্র্যাকশানে বলো, 47/24, এটা দেবে 47/24, 47/24, এই বলো অঙ্কগুলোর কনসেপ্ট এলো। আচ্ছা দেখো নেক্সট, এবার যেটা করাচ্ছি লেখো চেঞ্জ অফ, হেডিং করো ওই ডবল ইন্টিগ্রেশনের আরেকটা পার্ট, চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন,
চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন। লেখো লেখো হ্যাঁ লেখো চেঞ্জ অফ CHANGE চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন, চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন লিখেছ? চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন। আচ্ছা, এটার ব্যাপারটা কি? দেখো লেখো সাপোজ ডবল ইন্টিগ্রেশন অফ E of f of xy dx dy exist। লেখো dx dy exist। লেখো let E is any region, লেখো let E is any region bounded by x equal to a to x equal to b and y equal to c to y equal to d। Let x is any region which is bounded by x equal to a to x equal to b, y equal to c to y equal to d। লেখো let us suppose y limit is variable limit। Let us suppose y limit is a variable limit, then double integration of E f of xy dx dy, এটাকে কি লিখতে পারি এখনই শিখেছি আমি, ইন্টিগ্রেশন অফ x ইকুয়াল টু a টু x ইকুয়াল টু b কত গো dx আর y ইকুয়াল টু c টু y ইকুয়াল টু d f of xy dy। আচ্ছা, এই কেউ একজন বলো আমাকে, আমি যখন y লিমিটগুলো নিয়েছিলাম, সাপোজ এটা যে অঙ্কগুলো করেছি তার রেসপেক্টে বলছি, y ইকুয়াল 0 টু y ইকুয়াল টু এটা, এই যে স্ট্রিপগুলো কার প্যারালাল হতো বলো তো? যখন y লিমিটগুলো ভ্যারিয়েবল লিমিট হয় তখন এই যে স্ট্রিপগুলো নিশ্চয়ই y অ্যাক্সিসের প্যারালাল হয়। আচ্ছা, আর যখন যদি এই ছবিটা করতাম আমি, তখন এই স্ট্রিপগুলো যখন হতো তখন x ইকুয়াল টু 0 x গট, এইটুকু যেন মাথায় থাকে। যাই হোক, কত দূর এলাম আমি? দেন এটা প্যারা চেঞ্জ করে লেখো let us suppose that the same region E is bounded by, লেখো let us suppose the same region E is bounded by, যদি এরকম জিনিস দিয়ে বাউন্ডেড থাকতো, কি বাউন্ডেড বাই x equal to bounded by y equal to c to y equal to d, এটাতে c1 d1 করে দাও, আগের লিমিট নিতে হবে তার কোনো মাথা ব্যথা নেই, অন্য কিছু আসতে পারে, c1 d1। লেখো let us suppose that the same region E is bounded by y equal to c1 to y equal to d1 and x equal to a1 to x equal to b1, x equal to a1 to x equal to b1, লেখো where x is the variable limit, where x is the variable limit। লেখো then double integration, let us suppose that the same region E is bounded by y equal to c1 to y equal to d1 and x equal to a1 to x equal to b1, লিখেছো? লিখো then double integration E of f of xy dx dy, বলো কি লিখতে পারবে? আমি তো এক্সটাকে ভ্যারিয়েবল লিমিট বলেছি, তাহলে যেটা ভ্যারিয়েবল লিমিট থাকে সেটা পরে থাকে, মানে তার ইন্টিগ্রেশনটা আগে হয়, তার মানে এইটুকু থাকবে কিনা বলো, y ইকুয়াল টু c1 টু y ইকুয়াল টু d1 dy সঙ্গে
এক্স ইকুয়াল টু a1 টু এক্স ইকুয়াল টু কত গো b1 এফ অফ এক্স ওয়াই ডিএক্স, এটা লিখতে পারি? হ্যাঁ, দেখো সো বাই চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন, সো বাই চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অফ double integration of, so by change of order of integration, double integration of e f of xy dx dy equal to x equal to a to x equal to b dx, y equal to c to y equal to d f of xy dy equal to এটা y equal to c1 to y equal to d1 dy আর x equal to a1 to x equal to b1 f of xy dx। চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন, দেখো চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন অর্ডারটা চেঞ্জ করে দিলাম। এইটাতে আগে কার রেসপেক্টে ইন্টিগ্রেশন হতো? ওয়াই রেসপেক্টে, দেন কি এক্স এর রেসপেক্টে, অর্ডারটা চেঞ্জ করে দিলাম। এইটাতে তাহলে আগে কার রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে? এক্স, আর এটা কি কত? ওয়াই। দেখো এটা তখনই সম্ভব যদি একটা রিজিয়নের এরকম পসিবিলিটি থাকে কি একবার এক্স ভ্যারি করছে আর একবার কি ওয়াই ভ্যারি করছে। দেখো কি করাচ্ছে, একটা অঙ্ক দেখাই। রিজিয়ন কিন্তু একই থাকবে, রিজিয়ন পাল্টাবে না। লেখো দেখি চেঞ্জ অফ অর্ডার ইন্টিগ্রেশনে কোনো ইয়ার থেকে কোনো কোশ্চেন আছে কিনা দেখে নি, মনে হয় থাকে না, তাও করিয়ে দিলাম। বলো একই, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা দেখো লেখো বাই চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন, লেখো বাই চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন, by change of order of integration find integration of 0 to 1, এখানে ই রিজিয়নটা দিয়েই দিয়েছে, সুবিধেই হয়েছে আরও। ইন্টিগ্রেশন অফ 0 to 1, চাইলে এটা x equal to 0 to x equal to 1 করতে পারো, আর এদিকে থাকবে এটা y লিমিট y equal to x to y equal to 1 by x y square dy by x plus y এর হোল স্কোয়ার রুট আন্ডার অফ 1 প্লাস y স্কোয়ার, বাই চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন বলে ফাইন্ড ইন্টিগ্রেশন অফ 0 to 1। এটা দেখো এখানে অ্যাকচুয়ালি ই রিজিয়নটা টোটাল ই রিজিয়নটা দেয়নি, কিন্তু ই রিজিয়নটাকে ই রিজিয়নের যে এক্স আর ওয়াইয়ের যে লিমিট সেইগুলো দিয়েছে, তাই তো অরুণিমা দেয়া? আচ্ছা আমি কিন্তু ই রিজিয়নটা খুব সহজে আঁকতেও পারবো। দেখো তো এইটা y ইকুয়াল টু এক্স থেকে শুরু, y ইকুয়াল টু 1 বাই এক্স। এখন y ইকুয়াল টু 1 বাই এক্স মানে অ্যাকচুয়ালি এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, হ্যাঁ কি না? তাহলে দেখতেই পাচ্ছি একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা ছবি এরকম থাকে। আচ্ছা আর দেখতে পাচ্ছি y ইকুয়াল টু এক্স, নো ডাউট y ইকুয়াল টু এক্স স্ট্রেট লাইন রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, আর দেখতে পাচ্ছি x ইকুয়াল টু 0 টু x ইকুয়াল টু কত, তার মানে x ইকুয়াল টু 1 নিশ্চয়ই এই স্ট্রেট লাইন এইটা, হ্যাঁ কি না? এই রিজনটা দেবে দেখো। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমি এইটার ছবি না এঁকেও অঙ্ক করতে পারবো, কেন? কারণ আমি ছবিটা তখনই আঁকি যদি রিজিয়ান খুঁজতে হয়, লিমিট খুঁজতে হয়, তো আমার তো লিমিট দেওয়া আছে।
এখন যদি আমি এইটাকে যে অঙ্কটা দেওয়া আছে সেটার রেসপেক্টে আমি যদি ডবল ইন্টিগ্রেশন করতাম আমি হোঁচট খেতাম। কেন ভেবে দেখো। আচ্ছা এইটাকে যখন ওয়াই রেসপেক্টে আমি ইন্টিগ্রেশন করবো, এটাকে ইন্টিগ্রেশন করে দিতে পারবে? করো দেখি। এক্সটা কনস্ট্যান্ট ওয়াই ভ্যারিয়েবল, পারা যাবে? অত সহজে পারবো না। এত সহজে কী করে ইন্টিগ্রেশন করবে? কি ফর্মুলা? পারবে না, হোঁচট খাবেই খাবে। এই চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশনের কনসেপ্ট নিয়ে আমি যদি কি ইন্টিগ্রেশন অর্ডারটা চেঞ্জ করে দিই, মানে এটা আগে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন ছিল, এখন আমি কোনোভাবে এটাকে এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করবো আগে, দেন তারপর কি বলো, ওয়াই রেসপেক্ট যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমি তো জানি রেজাল্ট চলে আসে। বাট খেয়াল রাখতে হবে ওই রিজিয়নটা যেন এক্স রিজিয়নের যেন লিমিটগুলো, আর এটাতে আগে দেখো ওয়াই ভ্যারিয়েবল লিমিট ছিল, এক্স কনস্ট্যান্ট লিমিট ছিল, বা চেঞ্জ অফ অর্ডার ইন্টিগ্রেশন করলে খেয়াল থাকবে যে এক্সটাকে আমি ভ্যারিয়েবল লিমিটে বানাতে পারছি কি না দেখি, তারপর তো কথা। দেখো আগে একটু অরিজিনাল ছবিটা আমি একটু আঁকি। দেখো ধরো একটু ধরো আছি আমি। আচ্ছা আমার অঙ্ক ছিল ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু 1, এটা অরিজিনাল ডায়াগ্রাম ছিল। এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু, একটা কথা আমরা ভুল করেছি, ওয়াই ইকুয়াল টু 0 টু ওয়াই ইকুয়াল টু 1/x দেয়নি, আমাদের রিজিয়নটা আলাদা ছিল গো, তার জন্যই কামটা হচ্ছে। দেখো এই তো ওয়াই ইকুয়াল টু রিজিয়ন আলাদা, এইটা তো ওয়াই ইকুয়াল টু এক্স, হ্যাঁ কি না? তো ওয়াই ইকুয়াল টু এক্স থেকে দেখো ওয়াই ইকুয়াল টু এক্স, এটা লোয়ার লিমিট, আপার কাট করবে কোথায়? আপারটা কাট করবে ওয়াই ইকুয়াল টু 1/x। এখন ওয়াই ইকুয়াল টু 1/x কোনটা নেবে? এখন দেখো এই জায়গাতে ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু 1/x যদি এইরকমও স্ট্রিপ কনসিডার করো, এইটা হবে না এই দিকে হবে? দেখে কি মনে হচ্ছে? এই মানে আমি বলতে চাইছি এই হাফটা দেবে না এই হাফটা দেবে, বলো দেখি কোন হাফটা দিতে পারে? ওদিকে আবার এক্স ইকুয়াল টু 0 টু 1, মানে অরিজিনাল ডায়াগ্রামটা আমি আঁকতে চাইছি। আচ্ছা এই পয়েন্টটা কত যেন আগে শিখিয়েছিলাম? 1 1। যদি এইটা টানি আমি, এটা যদি হ্যাঁ এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু 1, কিন্তু আরও একটা ব্যাপার তো আছে যে এক্সের ভ্যালুগুলো 0 টু 1 হচ্ছে ঠিকই, কিন্তু ওয়াইয়ের ভ্যালুগুলো কিন্তু এক্স থেকে শুরু আর কার্ভে গিয়ে শেষ হচ্ছে, এক্স থেকে শুরু আর কার্ভে গিয়ে শেষ হচ্ছে। আমি অরিজিনাল রিজিয়নটা আমি খুঁজতে চাইছি। একটু দেখো আমি এটাকে একটু বাড়ালাম, একটু ভেবে বলো আমাকে। ওয়াই ইকুয়াল টু এক্স টু ওয়াই ইকুয়াল টু 1 এই স্ট্রিপগুলো লেখা যাবে? এইখানে ওয়াই ইকুয়াল টু এক্স আর এইখানে ওয়াই ইকুয়াল টু 1/x লেখা যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না লেখা যাবে। আচ্ছা এবার আমাকে বলো এই সব জায়গাতে মানে এইখানে যত সমস্ত ভ্যালু আছে তার এক্সের ভ্যালু কত থেকে কতর মধ্যে ঘোরাফেরা করবে?
এরকম চলছে। এই জায়গাগুলোতে এই আমি অ্যাকচুয়ালি রিজিয়ন কিন্তু এইটা, এই ইনফাইনাইট রিজিয়ন হয়ে আছে, একটু বুঝতে হবে কেন। দেখো এইখান থেকে y = x2 এদিকে যতই টানবে, আমি আর একটা স্ট্রিপ নিলাম, এটা এই y = x2, এখানেও y = 1/x, হ্যাঁ কি না? এখন এই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গাতে এখানে এক্সের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে থাকবে, হ্যাঁ কি না? এইটুকু উত্তর বলো আমাকে। তখন এখানে যাই কোঅর্ডিনেট নাও অরুণিমা, দেখো 0 থেকে 1-এর মধ্যে, এক্সের ভ্যালু নিশ্চয়ই 0 থেকে 1-এর মধ্যে। তাহলে আমার রিজিয়ন কিন্তু এই ইনফাইনাইট রিজিয়নটা হতে বাধ্য। ইনফাইনাইট রিজিয়ন না হলে এদিকে রিজিয়ন তুমি নিতে পারতে না। দেখো এদিকেও কিন্তু y = x থেকেও y = 1/x এ টানা যাবে, সেক্ষেত্রে এক্সের ভ্যালুগুলো কি 0 থেকে 1-এর মধ্যে থাকবে সবসময়? দেখো তুমি এইখান থেকে টানলে, এই যে টানলে, ছবি আমি প্রেস করে দেবো, এইখান থেকে টানলে ভালো, y = x2, y = n/x, বাট এই জায়গাতে এই সব জায়গাতে মানে এই সব জায়গাতে এক্সের ভ্যালুগুলো কি 0 থেকে 1-এর মধ্যে থাকবে? অনেক থাকবে না। তার মানে আমার রিজিয়ন, এই যে ইনফাইনাইট রিজিয়নটা কিন্তু অরিজিনালের রিজিয়ন। অরিজিনাল রিজিয়নটা আঁকতে হবে এমন কথা নয়, কিন্তু তোমার দরকার এই জন্যই, কারণ আমি স্ট্রিপ চেঞ্জ করব। দেখো ছবিটা এবার আমি ফেয়ার করে দিই। এইটা y = x স্ট্রেট লাইন, এটা 1,1, আর এটা হচ্ছে ওই xy = 1। একটা স্ট্রিপ দেখাই, এইটা স্ট্রিপ, এটা টানলাম ইচ্ছে করে। আচ্ছা এই জায়গাটা 1,0, এইখানে y = x2, y = 1/x এই ফর্মে আছে। দেখো এবার কি করছি, যখন চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন করবে, তখন আমি প্রথম থেকে বলেছি যে আগে y রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছো, এখন সেটাকে আমি x এর রেসপেক্টে একটু ইন্টিগ্রেশন করব। এখন একটু ভেবে দেখো, আমি যখনই অঙ্কটুকু এগোবো তখন দুটো রিজিয়ন এখানেও আসবে। এইটুকু কি দুটো রিজিয়নে ব্রেক করা যাবে? মানে এইটাকে আচ্ছা এই জায়গাতে কত, এই পোর্শনে কত, এইখানে ওয়াইয়ের ভ্যালু কত? 1। আমি যদি এইভাবে করি, আমার হোল রিজিয়ন তো এইটা কিন্তু হোল রিজিয়ন, রিজিয়ন। তো এই রিজিয়নটাকে আমি দুটো ভাগে ব্রেক করতে পারি। একটা এইটুকু রিজিয়ন লিখতে পারি, এই রিজিয়নে ওয়াই কত থেকে শুরু আর কত থেকে শেষ। দেখো এইটাকে E1 দিচ্ছি, একটা ফাইনাইট রিজিয়ন, আর এটাকে E2। তার মানে আমি এইটাকে আপাতত লিখছি, দেখো এই রিজিয়নের জন্য ওয়াই কত থেকে শুরু আর কততে শেষ। ওয়াই কততে শুরু, এটা E1, এটাকে E2 ধরেছি, আগে E2-র গল্প পরে আসছি, আগে E1-এর গল্পতে বলো। এইটাতে ওয়াই কত থেকে শুরু কততে শেষ, 0 to না x নয় 1। তাহলে দেখো চেঞ্জ অফ অর্ডার ইন্টিগ্রেশন কী করছি, y = 0 to y = 1 হিসেবে মতো আগে dx করা ছিল, এখন সেটা কি হয়ে গেল, dy। আচ্ছা E1-এর রেসপেক্টে আসছি কিন্তু আমি, দেখো এইটার রেসপেক্টে আমি লিখে দেবো পাশে, E1 ভ্যারিজ ফ্রম এত থেকে এত। এবার বলো ঠিক এইটা কত দেবে, এই লিমিটগুলো কি? আমি একটা এইটুকু লিমিট পেয়েছি, এরপরে যে স্ট্রিপগুলো আসবে সেইগুলো নিশ্চয়ই, দেখো ওয়াইয়ের লিমিট নিয়েছো, মানে এখন কার লিমিট দরকার, এক্স। এই জায়গাতে এক্স কত, এই সব ওয়াই অ্যাক্সিসের উপর এক্স কত, 0। গুড। তাহলে এক্স = 0 টু, এই যে এই স্ট্রিপগুলো বানাচ্ছি, একটু জটিল অঙ্ক হয়ে গেছে তোমাদের জন্য এটা। এক্স = 0 টু, এইখানে এক্স কত, ওয়াই, এই তো এই প্রত্যেকটা পয়েন্ট ওয়াই = এক্স। তাহলে এক্স = কত, ওয়াই। কি আছে এবার, y² dx বাই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার √1 + y²। বলো লিখতে পারি,
লিখতে পারি ব্যাস প্লাস আর একটা রিজন কোনটা আছে ইনফিনিটিভ, এই রিজনটা। বাকি দেখো বাকি রিজনের জন্য ওয়াই কত থেকে শুরু আর কততে শেষ, ওয়াইয়ের কোনো শেষ আছে? তাহলে ওয়াই ইকুয়াল টু 1 টু কত ইনফিনিটিভ ডি ওয়াই এটা। এদিকে এক্স কি অবস্থা, এক্স তো সমস্যা নেই, এই প্রত্যেকটা জায়গাতে এক্স ইকুয়াল টু কী অবস্থায় আছে 0, শেষ কোথায় হচ্ছে এক্স ইকুয়াল টু কত 1/y-তে। তাহলে এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু 1/y। এবার চলে আসবে ওয়াই স্কোয়ার ডিএক্স বাই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার রুট আন্ডার 1 + y²। বলো এইটুকু বুঝতে পারলে কি না? তাহলে চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশনটা কোথায় হলো? চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশনটা ঠিক এইটুকুতে। দেখো অরিজিনাল অঙ্কতে ইনিশিয়ালি ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন, তারপর এক্সের রেসপেক্ট ইন্টিগ্রেশন ছিল, বাট চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশনে কী হয় উল্টোটা, আগে এক্সের রেসপেক্টে দেন ওয়াই রেসপেক্টে। মানে এক্স ছিল কনস্ট্যান্ট লিমিট, এখন এক্স হয়ে যাবে ভ্যারিয়েবল লিমিট। দেখো এটা অঙ্কটা একটু জটিল হয়েছে তোমার জন্য, কারণ এটাকে দুটো জটিল কিছু নয়, দুটো স্ল্যাবে ভাগ করেছি। বাট আমার অন্য অঙ্ক নিলে এই দুটো পার্ট আসতো না, একটা দিয়েই চলে আসতো। আমি সার্কেলের একটা অঙ্ক বুঝিয়ে দেবো। যাই হোক, এটুকু ধরতে কি কোনো অসুবিধা আছে? এরপর ইন্টিগ্রেশন করা খুব সহজ। দেখো এবার যখন তুমি এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করছো, তাহলে y²/√1 + y², এটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটাকে আমি বাইরে বের করে দিতে পারবো। এটাকে এবার তো এইখানে তাড়িয়ে দিচ্ছি, y²/√x + y², না y²/√1 + y², এটা তো ওয়াইয়ের ভ্যালু, তো ডিওয়াই দিলাম এখানে। বাকি x = y to x = 0 dx/x + y এর হোল স্কোয়ার, এটা নো ডাউট ইন্টিগ্রেশন করা যাবে, হয়তো কনস্ট্যান্ট, সবই আর লাগবে না, প্লাস y = এটা এখানে দিয়ে দিলাম y² তো কনস্ট্যান্ট টার্ম, মানে এইগুলো কনস্ট্যান্ট টার্ম ছিল বলে এগুলোকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিয়েছি আমি। 1 + y² dy y = 1 to y = ইনফিনিটিভ dx/x + y এর হোল স্কোয়ার, x = 0 to x = 1/y। ব্যাস, এবার ইন্টিগ্রেশন করলেই অ্যান্সার চলে আসবে। এটা ইন্টিগ্রেশন কী করে করব? x + y এর হোল স্কোয়ারটাকে কীভাবে ইন্টিগ্রেশন করবো? x + y = আমরা কী ধরে নিতাম, একটু পিপি ধরে নাও, তার মানে dx = কত হিসেব মতো ডিপি, তার মানে অ্যাকচুয়ালি dp/p², এই টাইপের থাকবে না, dp/p², মানে p⁻² মানে p⁻² + 1 মানে -1/p, দেখো তো, মানে -1/x + y। আচ্ছা, দেখো y²/1 + y² dy, এটা থাকবে -1/x + y, এটা তার উপরে লিমিট চাপবে, মাইনাসটা এখানে আর রেখো না, এক্স দিয়ে দিচ্ছি, তার উপরে লিমিট চাপবে কত যেন x = 0 to x = y, এটা গেল, প্লাস y = 0 to y = 1, সেম জিনিস চলে আসবে, মাইনাস একটা দিয়ে দিলাম, y²/√1 + y², এটার জন্য সেই আসবে 1/x + y, x = 0 to x = 1/y, এইটা 1 to ইনফিনিটিভ হবে, এই চো y = 1 to ইনফিনিটিভ বুঝলাম। আচ্ছা, মাইনাস y = 0 to y = 1, এটার অবস্থা কী হবে গো? এক্সের জায়গাতে কত বসাবো 0,
ফার্স্ট যখন এক্সের জায়গাতে ওয়াই বসাবো তখন এটা দেবে কত? দেখো এক্সের জায়গাতে ওয়াই বসাচ্ছি 1/2y, এক্সের জায়গাতে ওয়াই বসাচ্ছি, এক্সের দেখো তো 1/2y মাইনাস 1/y কিনা, সঙ্গে dy, এটা এটার জন্য হলো মাইনাস y² বাই 1 প্লাস y²। এটার অবস্থা কী হবে বলো দেখি? এক্সের জায়গাতে বসাচ্ছি 1/y, এটা তার মানে উপরে চলে যাবে ওয়াই, উপরে যাবে ওয়াই, এটা হবে 1 প্লাস y² মাইনাস এইটা। আমি কি ঠিকঠাক করলাম? দেখো তো, আচ্ছা মাইনাস y ইকুয়াল টু 0 টু y ইকুয়াল টু 1, এটার অবস্থা কী হবে? 1/2y মাইনাস 1/y করলে মাইনাস 1/y না মাইনাস 1/2y, মাইনাস 1/2y, তার মানে প্লাস হয়ে যাবে। এটা গেল। আর এদিকটার অবস্থা কী হবে বলো তো? এটা ব্যালেন্স করলে এলসিএম তো এটা ছিল y² কত দেবে গো? -1 মাইনাস y² প্লাস 1/, ঠিকঠাক করছি কিনা বলবে গো, এটা থেকে কত দেবে আউটপুট? এলসিএম হয়েছিল 1/1 প্লাস y², তার মানে y² মাইনাস 1 মাইনাস y² না, মানে প্লাস, তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইনটা প্লাস করে দিলাম 1/y ইন্টু 1 প্লাস y², এটা দেখো তো, এটা থাকবে 1 টু ইনফিনিটিভ, ব্যাস। আচ্ছা ওয়াই একটা ওয়াই কাটবে, তার মানে হাফ অফ ওয়াই ইকুয়াল টু 0 টু, একটু বড় অঙ্ক নেওয়া হয়েছে, যাই হোক টেক্সট বুক থেকে নিয়ে নিয়েছিলাম, ডিওয়াই ওয়াই ডিওয়াই বাই 1 প্লাস y²। এটা কি ইন্ডিকেশন করতে পারবে না? 1 প্লাস y²কে z² ধরে প্লাস, আচ্ছা এটার জন্য একটা ওয়াই যাবে 1 টু ইনফিনিটিভ ওয়াই বাই রুট আন্ডার অফ 1 প্লাস না 1 প্লাস y² হোল টু দি পাওয়ার 3/2 না, ব্যাস এইটার ইন্টিগ্রেশন। আমি দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা আমাদের। একটা দেবে, হ্যাঁ ঠিক আছে, পুরো ঠিক আছে। এবার এটা একটু ইন্টিগ্রেশন করবে, আমার আর কাজ কিছু নেই। এটা ইন্টিগ্রেশন করবে 1 প্লাস y²টাকে z² ধরবে, 1 প্লাস y²টাকে ওই z² ধরে এ টু জেড ইন্টিগ্রেশন করবে, রেজাল্ট যেটা আসবে সেটা লেখো, বাড়িতে করবে, এটা একটু বাড়িতে করবে। এটা রেজাল্ট আসবে হাফ অফ 2√2 - 1, এইটুকু, এটা আসবে এইটুকু, হাফ অফ 2√2 - 1। আচ্ছা এইটা গেল, বাড়িতে একটা হোমওয়ার্ক নাও। বনামি বোঝা গেল? আচ্ছা বাড়িতে একটা অঙ্ক করে লেখো, লেখো বাই চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন প্রুভ দ্যাট, বাই চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন প্রুভ দ্যাট x ইকুয়াল টু 0 টু x ইকুয়াল টু 1 dx, আমি ছবিটা এঁকে দেবো, এটা y ইকুয়াল টু 0 টু, এইটা প্রথম নিলে ভালো হতো, একটু সহজ দেখে, 1 মাইনাস x² dy বাই 1 প্লাস e টু দি পাওয়ার y রুট আন্ডার অফ 1 মাইনাস x² মাইনাস y² ইকুয়াল টু পাই বাই 2 অফ লগ অফ
2e বাই 1 প্লাস ই, এটা পাই বাই 2 অফ লগ অফ 2e বাই 1 প্লাস ই by change of order of integration prove that integration of 0 to integration এটা x equal to 0 to x equal to 1 dx y equal to 0 to এটা y equal to root under 1 minus x square y equal to root under 1 minus x square বলো আর কে কি বলছো বলো আচ্ছা দেখো এখানে আমি ছবিটা এঁকে দিই প্রথম দেখো ছবি যদি তুমি নাও আঁকো নর্মাল যদি এটাকে ডাবল ইন্টিগ্রেশনে করতে অনেক সমস্যা হতো কি আগে কার রেসপেক্ট ইন্টিগ্রেশন হতো এটাতে ওয়াই ডিওয়াই আছে মানে আগে ওয়াই রেসপেক্ট ইন্টিগ্রেশন এটাকে ওয়াই রেসপেক্ট ইন্টিগ্রেশন করতে পারবে এত সহজ পারবে না এখানে তো 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই আছে আবার এর মধ্যে এক্সের মধ্যে ওয়াই ঢুকেছে পারবে না তো এই জন্যই আমরা চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন করি যাতে সুবিধা হয় আমার অঙ্কগুলো করতে দেখো আমি অরিজিনাল ছবিটা আঁকছি আর অর্ডার অফ চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশনগুলো যে ডায়াগ্রামটা আসবে সেটুকু আঁকছি অরিজিনাল ছবিটা দেখো আমি দেখতে পাচ্ছি এক্স ভ্যারি করছে 0 থেকে এক্স ভ্যারি করছে 1-এ ভালো ওদিকে দেখতে পাচ্ছি ওয়াই ভ্যারি করছে 0 থেকে ওয়াই ভ্যারি করছে রুট আন্ডার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার অ্যাকচুয়ালি এটা কোনো একটা কার্ভের পার্ট এটাকে যদি হোল স্কোয়ার করে দিই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 না তার মানে বুঝতেই পারছি আমি একটু সার্কেলটা পুরো আঁকি যেই সার্কেলের সেন্টারটা 0 0 এটা বাট পুরো পোর্শন নয় এখানে দেখো ওয়াই ভ্যারি করছে এক্স ভ্যারি করছে এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ভ্যারি করছে ওয়াই ইকুয়াল টু 0 টু ওয়াই ইকুয়াল টু রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার দেখো তো এই প্রত্যেকটা স্ট্রিপ এই স্ট্রিপগুলো এখানে ওয়াই 0-তে শুরু আর এখানে ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ারে শেষ কিনা বলো শেষ তার মানে অ্যাকচুয়ালি পুরো ছবি নয় এইটা ডায়াগ্রামটা এইটা মানে অরিজিনাল যে লিমিটগুলো দেওয়া আছে তার রেসপেক্টে তোমাকে যদি ছবি এঁকে দিতে বলবে তুমি এরকম ছবিটা আঁকবে আমি এটুকুই বলেছিলাম চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন হওয়া মানে আগে যদি ওয়াইটা ভ্যারিয়েবল লিমিট থাকে তখন আমাকে এক্সটাকে কী করতে হবে আগে ওয়াইটা ভ্যারিয়েবল লিমিট তো ওয়াই কনস্ট্যান্ট লিমিট চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন উল্টোটা তার মানে চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন করলে ছবিটা ঠিক এইটুকু দাঁড়াবে দেখো আচ্ছা এইটার জন্য কেউ তো বলতে পারে যে কেউ বলতে পারে ওয়াই এখানে কত 0 আর ওয়াই এখানে কত মানে ওয়াইটাকে কনস্ট্যান্ট করলো মানে চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন করলে এখানেও ওয়াই কত 1 তো সার্কেল ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 তার মানে ওয়াই ইকুয়াল টু 0 টু ওয়াই ইকুয়াল টু 1 তখন এটা কি হয়ে যাবে ডিন ওয়াই মানে এটা কিন্তু আফটার চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন এবার এক্স ভ্যারি করছে এইখান থেকে শুরু করে এইখানে শেষ এইখানে এক্স কত এইটা প্রথম নিলে ভালো হতো এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু কত হিসেব মতো সার্কেলের ইকুয়েশন ছিল তাহলে এক্স ইকুয়াল টু রুট আন্ডার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার বলো তাহলে এইখানে হয়ে যাবে এটা এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু রুট আন্ডার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার আর এদিকে থেকে যাবে কত ওই যে 1/1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই রুট আন্ডার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স না ডিওয়াই ডিএক্স আগে তো ডিওয়াই নিয়েছো ডিএক্স তাহলে স্ট্রিপগুলো কিন্তু এটা মানে স্ট্রিপগুলোকে পাল্টাচ্ছি না যদি অরিজিনালে স্ট্রিপগুলো ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হয় তাহলে চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন করলে স্ট্রিপগুলো কোন অ্যাক্সিসের প্যারালাল হয়ে যাবে এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়ে যাবে উল্টো জিনিসটাই হচ্ছে এবার বলো এবার এইটাকে কি ইন্টিগ্রেশন করা সহজ নয় এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করবে তুমি 1 প্লাস ই টু দি পাওয়ার কনস্ট্যান্ট বাইরে বের করতে পারবে কনস্ট্যান্ট তাহলে খালি ইন্টিগ্রেশন অফ এইটুকু থাকবে ডিএক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবার এখান থেকে একটা মাইনাস কমন নেবে মাইনাস কমন নিলে যা হয় স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্ম করে দেবে ইন্টিগ্রেশন চলে আসবে বোঝা গেল এই তাহলে এই অঙ্কটুকু হোমওয়ার্ক করবে আর আমি একটা মাল্টিলিনিয়ার পিডিএফ পাঠাচ্ছি সেটা ফলো করবে আচ্ছা আর আমাদের মোটামুটি পরীক্ষার আগে আর একটা ক্লাস আমরা পাবো তাই তো ওখানে আমি ডুয়ালিটিটা বাকি আছে ওই ডুয়ালিটিটা আমি করিয়ে দেবো তাহলে মোটামুটি আমার সিলেবাস কিন্তু প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে আমি শুধু সিমপ্লেক্সটা করালাম না আর নাহলে সবই তো করালাম সিমপ্লেক্সটা করতে হবে না পরীক্ষাতে বড্ড লং জিনিস এলপিবিতে প্রচুর অপশান পেয়ে যাবে ডুয়ালিটিটা নেক্সট দিন আমি করিয়ে দেবো
ঠিক আছে, ঠিক আছে, রাখো।